বকেয়া ডিএ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএ নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। কারণ এই বকেয়া ডিএ ইস্যুতে কয়েক বছর ধরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি চলছে গোটা রাজ্যে। কারণ একদিকে যেমন সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা, অন্যদিকে শহীদ মিনার চত্বরে চলছে 2 বছর ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন। তার মধ্যেই সুপ্রিম কোর্টে সেই 6 মাসের অপেক্ষা। 6 মাস পর অবশেষে 7ই জানুয়ারি অর্থাৎ আর একদিন পর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি। তবে বকেয়া ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা ছিল, একটা কৌতূহল ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এবার হয়তো প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন, হয়তো নতুন প্রধান বিচারপতির হাতে এই ডিএ মামলাটি নিষ্পত্তির জন্য একেবারে বড় পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। তবে বকেয়া ডিএ মামলা ওঠার একদিন আগেই ফের সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। ফের হতাশ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে দাঁড়িয়েছে, আদৌ ডিএ মামলার শুনানি হবে তো সুপ্রিম কোর্টে? কারণ বারবার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি সময়ের অভাবে। যেহেতু রাজ্যের আবেদন ছিল সুপ্রিম কোর্টে ডিএ মেটাতে গেলে রাজ্যকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে, যেহেতু একটা বিপুল অঙ্কের ব্যাপার এবং এই টাকা মেটাতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে। তাই এই বিরাট অঙ্কের ডিএর যে দাবি, যে মামলা, সেই মামলা বিস্তারিত শুনানি প্রয়োজন। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যের দাবিতে সিলমোহর দেয় এবং বিস্তারিত শুনানির জন্য বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি। এই নিয়ে 13 বার পিছিয়ে গেছে। লাস্ট উঠেছিল জুন মাসে সম্ভবত। সেবারও কিন্তু সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলার ফাইনাল শুনানি। তবে 2025 জানুয়ারি রীতিমতো কৌতূহল, আবেগ একটা মানুষের, সাধারণ কর্মচারীদের মধ্যে রয়েছে। তবে ডিএ মামলা ওঠার একদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে ভয়ঙ্কর আপডেট। তাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এবারে কি হবে সুরাহা, নাকি ফের মিলবে নয়া তারিখ? সেই তারিখ পে তারিখ আবারও ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে বাংলার সরকারি কর্মচারীদের মনে, ঠিক তখনই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট। এর আগে মোট 13 বার সুপ্রিম কোর্টে পিছিয়েছে ডিএ মামলার ফাইনাল শুনানি। একদিন পর অর্থাৎ আগামী 7ই জানুয়ারি ফের সর্বোচ্চ আদালতে ডিএ মামলা উঠতে চলেছে। তার আগে সমাজ মাধ্যমে বড় তথ্য দিলেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ডিএ মামলাটি কচ লিস্ট প্রকাশ হয়েছে। প্রথমত ডিএ মামলাটি প্রথমার্ধের একবারে শেষ দিকে অবস্থান করছে, অর্থাৎ 10টা 30 থেকে দুপুর 1টার মধ্যে ওঠার কথা। দুটোই পরবর্তী 46 নম্বর থেকে তা শুনবে বলে সম্পূর্ণ কজ লিস্টে সেই কথাই বলে দিচ্ছে। অর্থাৎ এর আগে ডিএ মামলাটি কজ লিস্টে থাকতো একেবারে শেষের দিকে, দ্বিতীয়ার্ধের শেষের দিকে, 58 না হলে 59 না হলে 60 নম্বরে। তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য। আর এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা গেল, কিছুটা আগালেও সেই শেষের দিকে অর্থাৎ প্রথমার্ধের শেষের দিকে 45 নম্বর সিরিয়ালে রয়েছে ডিএ মামলাটি, যেখানে ডিএ মামলা নিষ্পত্তি করতে গেলে, ডিএ মামলা শুনানি করতে গেলে একটা দীর্ঘ শুনানির প্রয়োজন। যেমনটা এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চেই কিন্তু এই মামলা শুনানি হচ্ছে। তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে এই মামলাটি বিবেচনা করেছেন এবং গত শুনানিতেও যেমন 1 নম্বর সিরিয়ালে রেখেছিলেন চাকরি বাতিল মামলাটি, ঠিক তেমনই 7ই জানুয়ারি যে চাকরি বাতিল মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই মামলাটিও কিন্তু তিনি 1 নম্বর সিরিয়ালে রেখেছেন। অর্থাৎ চাকরি বাতিল মামলার কিন্তু নিষ্পত্তি একটা হতে পারে, এই মামলাটি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন প্রধান বিচারপতি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ডিএ মামলার ক্ষেত্রে ফের হতাশ রাজ্যের সরকারি কর্মচারীরা। কারণ মলয়বাবু তিনি যেটা জানিয়েছেন, বারবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাছে 3 থেকে 4 বার তাকে চিঠি দিয়ে আর্জি জানালো ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
তাই নতুন প্রধান বিচারপতি এসে যেহেতু সমস্ত মামলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে মামলাগুলি চলছে সেই মামলাগুলির নিষ্পত্তির ক্ষেত্রে যেহেতু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যাতে দ্রুত নিষ্পত্তি হয়, তাই ডিএ মামলাটির ক্ষেত্রেও হয়তো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এই মামলাটিও হয়তো কজ লিস্টে প্রথম দিকে রাখে এই মামলাটিকে শুনানির জন্য নির্দেশ দেবেন বিচারপতিদের। তবে ফের হতাশ রাজ্যের সরকারি কর্মচারীরা, কারণ ডিএ মামলাটি এবার ৪৫ নম্বরে, অর্থাৎ ১ থেকে ৪৫ নম্বর শুনানি হতে হতে একেবারে দুপুর ১:৩০ বেজে যাবে এবং ১:৩০টার পর সাময়িক বিরতি, অর্থাৎ ১:৩০টার সময় ৪৫ নম্বর সিরিয়ালে ডিএ মামলাটি ওঠার কথা। তারপর ২টো থেকে ৪৬ নম্বর সিরিয়াল থেকে ৬০ নম্বর সিরিয়াল পর্যন্ত মামলা শুনানি হবে ২টো থেকে পরবর্তী সময়ে। অর্থাৎ যেহেতু প্রথমার্ধের একেবারে শেষের দিকে ডিএ মামলাটি রয়েছে এবং মাত্র ২-৩ ঘন্টায় সময় পাবেন বিচারপতিরা এই মামলা শুনানির জন্য, এবং তারপরেও যেহেতু আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, তাই আদৌ ৭ই জানুয়ারি ফাইনাল ফয়সালা, ফাইনাল নিষ্পত্তি ডিএ মামলার হবে কি না সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে উঠে গেছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এই নিয়ে মলয় মুখোপাধ্যায় বাবু বলেন, এখন প্রশ্ন মামলাটি শোনা হবে কি না, দেখুন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে মাননীয় বিচারপতিদের উপর। শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে মঙ্গলবার মামলাটি ৪৫ নম্বরে উঠবে। মামলাটি উঠবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস.ভি.এন. ভাট্টির বেঞ্চে। সুপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী ৪ নম্বর আদালত কক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। সকাল ১০টা ৩০ থেকে আদালতের কার্যক্রম শুরু হবে, তবে ঠিক কোন সময় ডিএ মামলাটি শুনানি হতে পারে সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এই মামলা শুনানির দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা মামলা। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা, এবং শহীদ মিনার চত্বরে যে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের সংগঠনগুলি, তাদের যেটা দাবি কেন্দ্রের যে ডিএ ৫৩%, সেই বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে, অর্থাৎ কেন্দ্রের সাথে ডিএর ফারাক ৩৯%। এই ৩৯%-এর দাবিতে কিন্তু রাস্তায় আন্দোলন চলছে। এদিকে পঞ্চম বেতন কমিশনের যে দীর্ঘদিনের বকেয়া, সেই বকেয়ার দাবিতে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে সুপ্রিম কোর্টের এই মামলা নিয়ে ফের হতাশ রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, কারণ ৪৫ নম্বরে এই মামলাটি থাকা মানে এই মামলা আদৌ শুনানি হবে কি না, নাকি আবারও নতুন একটা ডেট পড়বে, সেটাই কিন্তু চিন্তিত সমস্ত কর্মচারীরা। তার মধ্যেই মলয়বাবু তিনি কিন্তু নিশ্চিত করে দিয়েছেন, যদি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে যায় এই মামলা শুনানি, তাহলে প্রধান বিচারপতিকে তারা চিঠি দিতে চলেছেন, আর্জি জানাতে চলেছেন। যেহেতু ২ বছর ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে এই মামলাটি নিয়ে লড়াই করছেন এবং বারবার পিছিয়ে গেছে, ১৩ থেকে ১৪ বার পিছিয়ে গেছে ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য, তাই ডিএ মামলাটি যাতে গুরুত্ব সহকারে বিবেচনা করে নিষ্পত্তিতে পদক্ষেপ গ্রহণ করেন এবং হস্তক্ষেপ করেন প্রধান বিচারপতি, তাই নিয়ে কিন্তু চিঠি দিতে চলেছেন নতুন প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে, যদি ৭ তারিখে শুনানি না হয়। এবং তিনি এও জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, এবং তার সাথে সাথে এই ডিএর দাবিতে কিন্তু রাস্তায় আন্দোলনে নামতে চলেছেন মলয় মুখোপাধ্যায় বাবুরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন, তিনি সাফ জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু একটা ঝড় উঠতে চলেছে গোটা রাজ্যে, এমনকি সুপ্রিম কোর্টে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে। বন্ধুরা, আপনারা কি বলবেন? যারা ডিএর জন্য অপেক্ষা করছেন এবং ডিএ মামলাটির জন্য যে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাদের কি মনে হয় ৪৫ নম্বর সিরিয়ালে ডিএ মামলাটি আদৌ কি উঠবে, আদৌ কি শুনানি হবে, বিস্তারিত শুনানির জন্য কি সময় পাবেন বিচারপতিরা? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নাকি আবারও নতুন তারিখ পড়বে, আবারও আশাহত হবেন সরকারি কর্মচারীরা? আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে আগামী ৭ তারিখ কী হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের।